আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প প্রবাসী। আজ জোনাকির বিয়ে, পাত্র ওমান প্রবাসী, ছেলে একটু বয়স্ক হলেও অর্থনৈতিক অবস্থা ভালো। বিয়ের পরে জোনাকি লেখাপড়া চালিয়ে যেতে পারবে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী জোনাকি কলেজে ভর্তি হয়েছে। শুরু হয়েছে তার নতুন একটি অধ্যায়। বন্ধুরা কেউ জানে না জোনাকি বিবাহিত। ঝর্ণা, জোনাকি, জসিম ভাই তোকে পছন্দ করে। তুই রাজি থাকলে বিকালে তার সাথে দেখা করবে। জোনাকি, তোকে বলে কেন? আমাকে তো বলে না। আচ্ছা যাব। ওনাকে আমারও ভালো লাগে। ঝর্ণা, ফোনে জানিয়ে দিলাম বিকাল 5টায় কলেজ মাঠে দেখা করবি। যথাসময়ে দেখা হলো। দুজনের ভালো লাগা প্রেমে রূপান্তরিত হয়েছে। কেটে গেছে 10টি বছর। হঠাৎ একদিন সবার মুখে শোনা যায় জোনাকি ডিভি লটারি জিতেছে। আগামী মাসে ফ্লাইট। জোনাকি, আমি তোমাকে নিয়ে যাব জসিম। জসিম, তুমি আমাকে ভুলে যাবা। জোনাকি, আমি গিয়ে তোমার ভিসার জন্য আবেদন করব। জোনাকি নিজের প্রয়োজনে জসিমের সাথে যোগাযোগ রাখে। জোনাকি, তোমার ভিসা হয়ে গেছে, প্রথমে ওমান আসো। জসিম যথাসময়ে ওমানে চলে যায়। শুরু হয় আসল খেলা। জোনাকি, তোমাকে এখানে আনতে পেরে আমি নিশ্চিন্ত। আমার আগের মতো সময় কাটাতে পারবো। জসিম, ঠিক আছে, কিন্তু আমেরিকা যাব কবে? জোনাকি, এখানে ভালো একটা রেস্তোরাঁয় তোমার চাকরি হয়েছে, সেখানে তোমার থাকা খাওয়া ফ্রি। আমরা ইচ্ছা করলেই প্রতিদিন বাসায় মিট করতে পারবো। জসিম, এখানে চাকরি নেব কেন? আমেরিকা গিয়ে সেখানে কোথাও জয়েন করব। জোনাকি, আমেরিকা পরে যাব। জোনাকির বাসায় গিয়ে দেখা যায় হাফ ডজন বাচ্চা সে গভর্নরের চাকরি করে। জসিম, এরা কারা? জোনাকি, আমি এখানে চাকরি করি, এদের দেখাশোনা করা আমার দায়িত্ব। জসিম, ওসমান সাহেব তোমার কি হয়? জোনাকি, তুমি যখন ওসমান সাহেবের কথা জেনে গেছো, এখন আর লুকাবো না। ওসমান সাহেব আমার স্বামী। কলেজে ওঠার পরে আমাদের বিয়ে হয়ে যায়। তিনি বিদেশে চলে আসেন। বয়সী প্রবীণ আমাকে শারীরিক এবং মানসিক সাপোর্ট দিতে পারেনি। উনি যা দিতে পারেনি তুমি আমাকে তা দিয়েছ। তোমাকে ভালোবাসা ভুল ছিল না, কিন্তু তুমি জানলে দূরে সরে যাবে তাই বলিনি। উনি আমাকে এখানে এনেছিল যদি বাচ্চা নেওয়া সম্ভব হয়, কিন্তু ট্রাই করলেও কাজ হয়নি। জসিম, তুমি ওমান থাকো, আমেরিকা বলেছে কেন? জোনাকি, ওমানের কথা শুনলে তুমি আসতে না। এত বছর দেশে তোমার সংসার থাকতো, হতে পারে ব্যবসা বাণিজ্য করে বাকি জীবন কাটিয়ে দিতে। আমি তো তোমাকে পেতাম না। জসিম, তোমার আমাকে মিথ্যা বলে এখানে আনা উচিত হয়নি। আমি দেশে ভালো ছিলাম। আমার কোনো অর্থনৈতিক সমস্যা ছিল না, শুধুমাত্র আমেরিকা শুনে এসেছিলাম। আমি দেশে তুমি এখানেই থাকবে, যোগাযোগ রাখতে পারো, কিন্তু শুধুমাত্র জোনাকির জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিতে পারবো না। জোনাকি বাধা উপেক্ষা করে জসিম দেশে চলে আসে। ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি তার পোল্ট্রি খামার ছিল। আবার তার খামার সচল হয়ে যায়। পুরনো বন্ধুদের সাথে আড্ডা, রাজনীতিক মাঠে পদচারণ নতুন করে শুরু করে। জোনাকি আসে আবার ফিরে যায়, কিন্তু জসিম তার কাছে ফিরে যেতে রাজি না। নতুন সংসারে ভীষণ ব্যস্ত। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।